সবাইকে নমস্কার বন্ধুরা। ফেব্রুয়ারি মাসের শেষ এবং মার্চ মাসের শুরু। এই সময়টায় খুবই শুষ্ক সময়। এই সময়েই অ্যাডেনিয়াম গাছের ডরমেন্সি পিরিয়ড শেষ হয়। তাই অ্যাডেনিয়াম গাছগুলো আপনাদের যেগুলো আছে আপনারা অ্যাডেনিয়াম গাছগুলোকে টবের থেকে উঠিয়ে ফেলবেন। উঠিয়ে নিয়ে এভাবে মূল থেকে মূল থেকে সম্পূর্ণ মাটি ঝেড়ে ফেলে দিয়ে গাছটিকে কোনো আলো হাওয়া পায় কিন্তু রৌদ্র পায় না এমন জায়গায় টাঙিয়ে রাখবেন। আমি সিঁড়ির পাশে রেখে দেই। এভাবে গাছগুলো রাখলে গাছগুলোতে একটি খাদ্যের চাহিদার সৃষ্টি হবে। আর এইভাবে যদি ৭-১০ দিন রাখার পরে আপনারা গাছটিকে আবার নতুন করে মাটি রেডি করে রিপোর্ট করে দেন, তাহলে গাছগুলোতে এই গরমের মধ্যেই ফুল চলে আসবে। এই অ্যাডেনিয়াম গাছগুলোতে খুব সুন্দর ফুল হয়। আমার এই গাছগুলোর বয়স ১ বছর। পুরনো ভিডিও আমার দেওয়া আছে কিভাবে বীজ থেকে এই গাছগুলো চারা তৈরি করেছিলাম এবং রিপোর্টিং করেছিলাম। গাছগুলো যে টবে লাগাবেন তার পটিং মিডিয়া বা মাটি হবে এমনভাবে তৈরি যেখানে কোনো জল দাঁড়াবে না। গাছগুলো মরু উদ্ভিদ হওয়ায় জলের পরিমাণ এবং সারের পরিমাণ প্রচণ্ড কম লাগে। তাই এই দেখুন পটিং মিডিয়া আমি তৈরি করেছি পাতা পচা সার, বালি, ইটের গুঁড়ো, ছাই এবং হাড়ের গুঁড়ো দিয়ে। খুব অল্প পরিমাণে ভার্মি কম্পোস্ট ইউজ করেছি। এরকম ঝুরঝুরে মাটি লাগবে যেখানে মাটির পরিমাণ একটুকুও থাকবে না। অর্থাৎ পটিং মিডিয়ায় একটুকুও মাটি দেবেন না। তাহলে গাছগুলো ভালো থাকবে। গাছগুলোকে যত কষ্টে রাখবেন গাছগুলো তত বেঁচে থাকবে। যত যত্ন করবেন, সার দেবেন, জল দেবেন, গাছগুলো মরে যাবে।